ওনার বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে উনি কিন্তু বিশেষ করে কর্মঠ লোকদের কর্মকে তার পেশিকে এক ধরনের পেশিটাকে একটু বর্ধিত করে উনি সেটাকে পরিস্ফুট করতেন। অর্থাৎ সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের চিত্রটাকে কিন্তু উনি ফুটিয়ে তুলতেন এবং একটু কর্মঠ হিসাবে এবং নারীকেও উনি দেখে দিচ্ছেন একটা মাসল পারসন, কারণ তারাও কর্ম করে, তারাও সেখানে একটা অবদান রাখছে এবং সেখানে তাদের পেশিও কাজ করছে এবং সেটা যে পেশি একটা শক্তি সেটাকে কিন্তু উনি সুন্দরভাবে মাসল থ্রুতে এক্সপ্রেশন করছে। এটা একটা মানে আমি বলবো একটা ইউনিক অ্যাঙ্গেল। যেমন আমরা যদি দেখি কামরুল হাসানের নারী কিন্তু অন্যরকম, এসএম সুলতানের নারী আবার অন্যরকম, এগুলো ভিন্ন রকম। করক চাপার নারী অন্যরকম, বিভিন্ন নারীদের নিয়েও বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আছে। আমার কাছে যেমন কামরুল হাসানের দুটো নারী আছে, পোর্ট্রেট আছে, কমপ্লিটলি ভিন্ন এবং সেটা হচ্ছে আবেগময়ী বা উচ্ছ্বল, খেলাধুলার মধ্যে নিয়োজিত ইত্যাদি। তো এসএম সুলতানটা হচ্ছে একেবারেই কর্মী, কর্ম এবং সেখানে তাদের যে দৈনন্দিন জীবন সেখানে একটা শ্রদ্ধার বহিঃপ্রকাশ। যে জিনিসটা আমরা একটা সবসময় দেখেছি ঐতিহাসিকভাবে, আর্টিস্টরা সাধারণত ওনাদের জীবনকালে আর্থিক সমাদরকে পান, ওনারা পুরস্কৃত হন পরবর্তীকালে ওনাদের অ্যাবসেন্স, এবং সুলতান হয়তো সেখানে ব্যতিক্রম কিছু নয়। আমরা ইউরোপিয়ান আর্টের যেটা দেখি একই জিনিস, আর্টের সমাদরটা হয় বর্তমানে চেয়ে, এবং এটা একটা কেন জানি না, বাট এটা একটা ভালো দিক হচ্ছে যে অর্থনীতির সাথে আর্টের একটা সম্পর্ক রয়েছে। আমাদের লিটু ভাই অনেক আর্ট কালেকশন করেছেন। মূল্যস্ফীতির কথা বললেন, আর্টের মূল্য কিন্তু মূল্যস্ফীতির চাইতেও বেশি বাড়ে। কাজে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আর্ট এখানে বিনিয়োগটা কিন্তু একটা ভালো বিনিয়োগ। এটা কিন্তু শুধুমাত্র আমি আর্ট পছন্দ করে করলাম সেটাও শুধু নয়, এটা একটা আর্থিক বিনিয়োগের দৃষ্টিকোণ আছে, যেটা কেউ কিন্তু রিগ্রেট করবেন না। আমি দেখেছি যারাই কিনেছেন, যারাই এটাকে ধরে রেখেছেন, এটা কিন্তু একটা ভ্যালু অ্যাড করে যাচ্ছে এবং এটা কিন্তু মূল্যস্ফীতির চাইতেও দ্রুত হারে ভ্যালু অ্যাড করছে, অর্থাৎ রিয়েল টার্মসে বাড়ছে। কাজেই এটা শুধু বাংলাদেশ কনটেক্সট নয়, এটা সারা বিশ্বেই এই প্রবণতাটা আছে এবং এটা থাকবে, কারণ যে জিনিস স্বল্প সেটার দাম সবসময় বাড়বে, কমবে। কাজে আমি যে জিনিসটি মেসেজটা দিতে চাচ্ছি যে আর্ট আর সম্পদ দুটো কিন্তু জড়িত পরস্পরের সাথে। সম্পদশালী ব্যক্তি ছাড়া আর্ট কমিশন হতো না। আপনি ইউরোপে যান, যতগুলো স্কাল্পচার হয়েছে, যতগুলো পেন্টিং হয়েছে, সেটা যদি আমি সিক্সটিন চ্যাপেলের কথাই ধরি, আমি যদি বিভিন্ন মিউজিয়ামের সবগুলি কিন্তু কমিশন বাই রিচ ইউরোপিয়ান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তাদের সাপোর্ট ছাড়া হয় না। বিত্তবান লোকের দরকার আছে টু প্রমোট, এটাই আমি বলতে চাইছি। ইনস্টিটিউশনাল সাপোর্ট আজকালকার দিনে বিত্তবান না হলেও চলে, ইনস্টিটিউশনাল সাপোর্ট দিয়ে সেটা করা যায়।